উত্তপ্ত বালুর উপর পড়ে থাকা, বুকে ভারী পাথর চেপে ধরা, চারদিক থেকে নির্যাতনের ঝড়, তবু তার কণ্ঠে ছিল একটি শব্দ, আহাদ, আহাদ। শুধু এক আল্লাহর জন্য এমন দৃঢ়তা আমাদের ঈমানকে আজও আলোড়িত করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা আলোচনা করব ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে, তার কষ্টময় জীবন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা নিয়ে। বেলাল রাদিয়াল্লাহু আনহু জন্মেছিলেন দাস পরিবারে। তিনি ছিলেন ইথিওপিয়ান বংশোদ্ভূত এবং আরব সমাজে দাসদের তেমন কোনো সম্মান ছিল না। তার মালিক উমাইয়া ইবনে খালফ, যিনি ছিলেন এক প্রভাবশালী ব্যক্তি, ইসলাম গ্রহণের পর বেলালকে নিদারুণ শাস্তি দিতেন। তিনি ইসলাম গ্রহণ করার পর প্রথমেই শাস্তি শুরু হয়েছিল। উমাইয়া তাকে কঠিন শারীরিক অত্যাচারে ফেলেন। তাকে গরম বালির উপর ফেলে রাখা হতো এবং তার বুকের উপর ভারী পাথর চাপানো হতো। এই অবস্থায় তাকে বলা হতো, লাত ও উজ্জাকে মান্য করো, অর্থাৎ ওই দুই মূর্তির সামনে তোমার মাথা নত করো। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু আনহু অকৃত্রিমভাবে প্রতিবার বলতেন, আহাদ, আহাদ, এক আল্লাহ, এক আল্লাহ। তার এই দৃঢ়তা ও ঈমান ইসলামের পথে চলার এক মহান উদাহরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহুর কষ্ট দেখে মর্মাহত হতেন। একদিন তিনি সাহাবীদেরকে নির্দেশ দিলেন বেলালকে মুক্ত করে আনতে। এই প্রেক্ষিতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার মুক্তির জন্য অনেক অর্থ ব্যয় করেন এবং অবশেষে তিনি মুক্তি পান। মুক্তির পর বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজির একজন ঘনিষ্ঠ সাহাবী হয়ে ওঠেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের প্রথম মুয়াজ্জিন হিসেবে মনোনীত করেন। বেলালের আজানের আওয়াজ ছিল মধুর এবং তার আওয়াজ মদিনাবাসীদের হৃদয়ে এক ধরনের শান্তি ও অনুপ্রেরণা নিয়ে আসত। নবীজির প্রতি বেলালের ভালোবাসা এক অসীম ছিল এবং তার প্রতিটি আজান নবীজির প্রতি সে ভালোবাসার প্রকাশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর বেলাল রাদিয়াল্লাহু আনহু একেবারে বিধ্বস্ত হয়ে পড়েন। তিনি বলেছিলেন, আমার প্রিয় নবী নেই, আমার আজানের দরকার কি? তাই তিনি মদিনা ত্যাগ করেন এবং জিহাদে অংশগ্রহণ করেন। তার দুঃখের সীমা ছিল না, কিন্তু একদিন তিনি স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন। নবীজির সাক্ষাৎ তার জীবনের নতুন প্রেরণা নিয়ে আসে। সেই স্বপ্নের পর তিনি মদিনায় ফিরে আসেন এবং আবার আজান দিতে শুরু করেন। এবার যখন বেলাল আজান দিতে শুরু করেন, তখন মদিনাবাসী কান্নায় ভেঙে পড়ে। সারা মদিনা যেন কান্নার রোল পড়ে গেল, কারণ তারা তাদের প্রিয় নবীর স্মৃতি ফিরে পেয়েছিলেন। বেলালের আজান ছিল শুধু শব্দ নয়, এটি ছিল এক গভীর আধ্যাত্মিক অনুভূতি, যা মদিনাবাসীদের মনকে এক নতুন রঙে পূর্ণ করেছিল। বেলাল রাদিয়াল্লাহু আনহুর জীবন আমাদের জন্য একটি বড় শিক্ষা। তার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের শিক্ষা দেয় যে একজন মানুষের আসল মর্যাদা তার বংশ, চেহারা বা অবস্থান নয়, বরং তার ঈমান এবং আমলই তাকে সত্যিকারের সম্মান প্রদান করে। বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবীরা প্রমাণ করেছেন, আল্লাহর পথ দৃঢ় থাকার মানে হলো সত্যিকারের সম্মান অর্জন করা। আল্লাহ আমাদের সবাইকে সাহাবীদের পথ অনুসরণ করার তৌফিক দান করুন।